Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel Recipe by Cynthia's Mom. আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আজ আমি নিয়ে এসেছি সজনের ডাঁটা দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন তৈরি করি ঝোলটি। এর জন্য আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছিলাম। গরম তেলে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি। আর আমি আজকে রান্নাটা সরিষার তেল দিয়ে করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। এবার মরিচ পেঁয়াজ নেড়ে চেড়ে গোল্ডেন কালার করে ভেজে নিব। আর ঝালটা আপনাদের পছন্দ মতো যে যেমন খেতে চান সে অনুপাতে মরিচ দিতে পারেন। আমার পেঁয়াজ মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে এবং মশলাগুলো অ্যাড করব। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদ দিয়ে দিলাম 1 চা চামচের একটু কম, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম, ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম। এবার সব মশলাগুলো ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব। এবার আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার কারণে মশলাটা পুড়ে যাবে না, কষানোটা ভালো হবে। নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। এবার ঢাকনা উঠিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা সজনের ডাঁটাগুলো দিয়ে দিব। মশলার সাথে সজনের ডাঁটা ভালোভাবে মিক্স করে নেব। নেড়ে চেড়ে সজনের ডাঁটা কষানোর জন্য আমি পানি দিয়ে দিব 1 কাপ। এবার আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব, ডাঁটাটা কষানো পর্যন্ত। আমার সজনের ডাঁটা কষানো হয়ে গেছে। মাঝে আমি ঢাকনা উঠে 2 বার নেড়ে দিয়েছিলাম। যখন দেখবেন পানিটা এইভাবে শুকিয়ে আসছে তখন বুঝবেন সজনের ডাঁটাটা কষানো হয়ে গেছে। আর ডাঁটাটা ভালো মতো কষিয়ে নিতে হয়, তাহলে তরকারিটা খেতে অনেক মজা হয়। সবসময় চেষ্টা করবেন সবজি বা মশলা কষানোটা ভালো মতো করতে। তরকারির মশলা কষানোর উপরেই তরকারির স্বাদ নির্ভর করে। এবার আমি ঝোলের জন্য 2 কাপ পানি দিয়ে দিয়েছি। এবার আমি 2টা টমেটো কিউব করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এবার নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব বলক আসা পর্যন্ত। বলক আসার পরে আমি ঢাকনাটা উঠিয়ে নেব।
বলক চলে আসছে, আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবার আমি লবণ হলুদ দিয়ে মেখে মাছ ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো এখন দিয়ে দিব। নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিব। আমার রান্না হয়ে গেছে প্রায়। আর কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। আমি মাছগুলো উল্টিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে আর একবার ঢাকনা দিয়ে দিব। আমার রান্না হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা দিলে তরকারির সেন্টটা অনেক ভালো হয়। তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার সজনের ডাঁটা ঝোল রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।